লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। আজ আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো যে বিয়ের কাবিননামা না থাকলে আপনি কিভাবে প্রুফ করবেন যে বেসিক্যালি আপনার সাথে বিয়ে হয়েছিল। এই জটিলতাগুলো বর্তমানে বাংলাদেশে অনেক বেশি দেখা যায়, বিকজ যখন ছেলেমেয়েরা বিয়ে করে অথবা পারিবারিকভাবে বিয়ে করে তখন প্রায় সময় দেখা যায় যে হয়তো বা কাবিন করেনি, কিন্তু ভবিষ্যতে যখন দুই পরিবারের মাঝখানে জটিলতা তৈরি হয় তখনই কিন্তু এই বিয়েটা প্রুফ করা নিয়ে জটিলতা তৈরি হয়। অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যদি কখনো বিয়ে করে, তারা হুজুরের মাধ্যমে বিয়ে করে, কাজীর মাধ্যমে বিয়ে করে, কিন্তু কাবিননামা করেনি, কিন্তু ভবিষ্যতে যখন জটিলতা তৈরি হয় তখন কিন্তু তারা প্রুফ করাটা কঠিন হয়ে যায়। বেসিক্যালি বিয়েটা কীভাবে তারা প্রুফ করবে, এই ক্ষেত্রে এই বিষয়টা সলিউশন আজ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। প্রথমত আমাকে দুইটা কথা বলতে হবে। যদি ছেলের পক্ষ থেকে এমন হয় যে মেয়ে চলে যেতে চাচ্ছে, এখন ছেলে কিভাবে প্রুফ করবে যে তার সাথে বিয়ে হয়েছিল। এই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলতে চাই, বর্তমানে সমাজে কিন্তু মুসলিম পারিবারিক আইন অনুযায়ী আপনাকে বিয়ে করতে হবে, আর যদি বিয়ে না করেন সেই সম্পর্ক কিন্তু অবশ্যই হালাল হবে না, এবং হালাল বলতে রাষ্ট্রীয়ভাবে হবে না। আর ধর্মীয়ভাবে যদি বিয়ে করেন, এই ধর্মীয় বিয়েটা কাউন্টেবল হবে ধর্মীয়ভাবে, কিন্তু সমাজ কিন্তু সেই বিয়েটাকে আপনাকে কোনোভাবে মেনে নেবে না। অর্থাৎ ফার্স্ট অফ অল, যদি কোনো মেয়ে আর ছেলের ভিতরে বিয়ে হয় আর মেয়ে যদি সরে যেতে চায় এবং মেয়ে যদি ক্লেম করে যে তার সাথে কোনো বিয়ে হয় নাই, এই ক্ষেত্রে ছেলে প্রুফ করার কোনো সুযোগ নেই। বিকজ আপনি যদি বলেন যে সে আমাকে বিয়ে করেছে কিন্তু এখন চলে যাচ্ছে, প্রুফ করতে হলে অবশ্যই কাবিননামা ম্যান্ডেটরি। আর আপনি যদি কাবিননামা না দেখাতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আপনি প্রুফ করতে পারবেন না যে তার সাথে বিয়ে হয়েছে। আর সেকেন্ডলি আরেকটা করতে পারেন যে কোর্ট ম্যারেজের ডকুমেন্ট দিয়ে আপনি প্রুফ করতে পারেন যে বেসিক্যালি আপনার সাথে তার বিয়ে হয়েছিল। এখন ধরে নিলাম যে আপনার কাবিননামাও নেই, কোর্ট ম্যারেজের ডকুমেন্টও নেই, এবং কি স্পেসিফিকলি বিয়ের কোনো ছবিও নেই। এই ক্ষেত্রে বেসিক্যালি ছেলেরা যদি বলেন তাহলে ছেলেদের কিন্তু প্রুফ করার কোনো সুযোগ নেই যে আপনার সাথে তার বিয়ে হয়েছিল। আর সেকেন্ডলি আরেকটা কথা বলতে চাই, ছেলেরা হয়তো বা বলতে পারেন যে তাহলে যার মাধ্যমে বিয়ে পড়েছি, যে হুজুরের মাধ্যমে বিয়ে পড়েছি, তাকে যদি এনে সাক্ষী দেওয়া হয় তাহলে কি প্রুফ হবে। এই ক্ষেত্রে মেয়ে যদি ডিনাই করে যে বেসিক্যালি এই হুজুরের মাধ্যমে বিয়ে হয়নি, তখন কিন্তু বেসিক্যালি মেয়ের কথাটাকে প্রাধান্য পাবে। বিকজ যে কোনো একটা মানুষকে আপনি টাকা খাইয়ে, সরকারি ডকুমেন্ট যদি না থাকে, টাকা খাইয়ে কিন্তু আপনি তাকে তার পক্ষ থেকে সাক্ষী নিতে পারেন। সো এই এভিডেন্সটা কিন্তু সেকেন্ডারি এভিডেন্স, এই এভিডেন্সে কোনো কাজ হবে না। অর্থাৎ আপনি কিন্তু ছেলেরা প্রুফ করতে পারছেন না যে আপনার স্ত্রীর সাথে আপনার বিয়ে হয়েছিল অথবা আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার বিয়ে হয়েছিল। এখন সেকেন্ড যে অপশনটা সেটা হলো যে সাপোজ ছেলে মেয়ের মাঝখানে বিয়ে হয়েছিল কিন্তু ছেলে সরে যেতে চাচ্ছে, এখন কোনো ডকুমেন্ট নেই, মেয়ে প্রুফ করবে কি করে যে তার সাথে বিয়ে হয়েছিল। মেয়ে প্রুফ করবে এইভাবে যে যদি তার কাছে মনে হয় যে বিয়ে সত্যিকারিতে করেছে কিন্তু কোনো ডকুমেন্ট তার কাছে নেই, সেক্ষেত্রে মেয়ে কিন্তু চাইলে র্যাপ কেস দিতে পারে। তবে আমরা প্রায় সময় অনেক সময় ভুল করি যে র্যাপ কেসটা দিয়ে ফেলি। এই র্যাপ কেসটা কিন্তু এই ক্ষেত্রে হয় না, বিকজ র্যাপ কেস হতে হলে কিন্তু অবশ্যই বিয়ের প্রলোভন দেখাতে হবে এবং জোর জবরদস্তি হতে হবে। সেই ক্ষেত্রে আমরা একটা করতে পারি, 493 প্যানেল কোডের আন্ডারে মামলা করতে পারি। এই আইনের মূল কথা হলো যে বিয়ের প্রলোভন দেখিয়েছে এবং স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে শারীরিক সম্পর্ক করেছে, বিয়ের আশ্বাস দিয়েছে কিন্তু বিয়ে করেনি, অথবা বিয়ে করেছে কিন্তু ডকুমেন্ট তৈরি করেনি। এই বিষয়গুলো যদি আপনার সাথে ঘটে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্যানেল কোডের 493 আন্ডারে মামলা করতে পারেন। এবং কি মনে রাখবেন, এই মামলায় 10 বছর পর্যন্ত সাজা দেওয়া আছে। অর্থাৎ যারা এই ধরনের প্রবলেম সাফার করছেন তাদেরকে একটা কথা বলবো যে আপনারা আইনের যে বিষয়গুলো আছে এগুলো অবশ্যই ক্লিয়ার রাখবেন। অর্থাৎ যখন বিয়ে করবেন তখন অবশ্যই ক্লিয়ারলি আপনারা কাবিননামা তৈরি করার ট্রাই করবেন। উইদাউট কাবিননামায় কোনো বিয়ে করবেন না। এবং যারা পরিবারগতভাবে বিয়ে দিচ্ছেন, তারা যারা কাবিন করতে চাচ্ছেন না তাদেরকে একটা কথা বলবো, কাবিন ছাড়া কোনোভাবে যেন বিয়ে না হয়। ভবিষ্যতে কিন্তু জটিলতা হয়ে গেলে ছেলে পক্ষ কিন্তু ফেঁসে যাবেন, আর মেয়ে পক্ষ কিন্তু আপনাদের বিরুদ্ধে মামলা দিয়ে দিতে পারে। অথবা মেয়েরা যদি মামলা দেয় কোনো ডকুমেন্ট না দিতে পারে, সেক্ষেত্রে যদি ডিএনএ টেস্ট করা হয় সেই ক্ষেত্রে কিন্তু ডিএনএ টেস্ট পজিটিভ চলে আসবে, এবং আপনি যে ছেলে বিয়েটাকে ডিনাই করছেন আপনার কিন্তু বিপদ হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে। অর্থাৎ বিয়ের সময় যদি কাবিন না করেন সেই ক্ষেত্রে মাথায় রাখবেন ছেলেদের কিন্তু প্রুফ করার কোনো অপশন থাকবে না, তবে মেয়েদেরও প্রুফ করার অপশন থাকবে না। তবে মেয়েরা কিন্তু চাইলে মামলা দিয়ে ছেলেটাকে আইনের ব্যবস্থায় নিতে পারেন। অর্থাৎ যারা এই ভুলগুলো করছেন আশা করি ভবিষ্যতে ভুলগুলো করবেন না, এবং ভবিষ্যতে যদি এই বিষয়গুলো নিয়ে আরও বেশি জানার থাকে আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন। অবশ্যই আমরা যথোপযুক্ত আনসারগুলো আপনাদেরকে পাঠানোর ট্রাই করব।